আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা এবার যে দেখার চেষ্টা করব হচ্ছে যে পিডিএফ দিয়ে আমরা পিডিএফ কিভাবে জেনারেট করতে পারি। ওকে, তাহলে এ পর্বে আমরা একটা ডম পিডিএফ, আমাদের একটা প্যাকেজ আছে, পপুলার প্যাকেজ আছে, সেই প্যাকেজের মাধ্যমে মূলত আমরা এই কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারি। তো চলুন সেটা আমরা প্রথমে একটা একদম পিওর সে আমরা একটা ডাটাবেস ইনস্টল দিয়ে একটা লারাভেল ইনস্টল দিয়ে নিই পিওর। ওকে, ফাইন ফাইন ফাইন। ইস, ডট পড়ে গেছে, হবে না মনে হয়, এটা ডট পড়ে গেছে, এই ডটটা পড়ে গেছে। ফাইন, ওকে। এখন আমরা যেটা কাজ করব সেটা হলো যে কি একটু বোঝার চেষ্টা করবো, সে ইনস্টল হতে থাক। তো আমরা প্রথম এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা প্যাকেজ ইনস্টল দিব। দেন আমরা একটা হলো যে কন্ট্রোলার ক্রিয়েট করব। কন্ট্রোলারকে ভিতরে এসে একটু কাজ করব, কন্ট্রোলারের ভিতরে এসে একটু কাজ করতে হবে, সেটা একটু দেখিয়ে নিচ্ছি প্রথমেই। তো প্রথমে আমরা ইউজারকে নিয়ে আসলাম, ভালো কথা। এইখানে আমরা আমাদের পিডিএফে দুই ধরনের ডাটা যাবে। কয় ধরনের ডাটা যাবে? দুই ধরনের। একটা হচ্ছে ডাটাবেস থেকে হেডিং, একটা হচ্ছে লিস্ট থাকতে পারে, একটা হচ্ছে হেডিং থাকতে পারে। তাহলে দুই ধরনের ডাটা, তো বা তিন চার ধরনের, ফুটারে এক ধরনের ডাটা থাকতে পারে। ওকে, ফুটারে এক ধরনের ডাটা দিব, মানে চার পাঁচ ধরনের ডাটা আসলে থাকতে পারে, বা চার পাঁচ টেবিলের ডাটা থাকতে পারে, রাইট? সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হলো কি, যে প্রথমে আমরা একটা অ্যারে নিব, সেই অ্যারের ভিতরে আমরা আবার অ্যারে পাস করব। সে আমরা যদি চিন্তা করি যে ইউজার টেবিলের সমস্ত ডাটা ছিল, আমরা কাস্টমার টেবিলে আনবো, ঠিক কাস্টমার টেবিলে এখানে রাখবো, সেটা কাস্টমার নামে পাঠাই দিব। এভাবে যতগুলো টেবিল আমরা ওই পিডিএফ ফাইলের ভিতরে পাঠাতে চাই বা শো করাতে চাই, সবগুলো আমরা শো করাইতে পারবো এইভাবে করে। ওকে, অ্যারের ভিতরে অ্যারে পাস করতে হবে। দেন আমাদেরকে পিডিএফ যে ক্লাসটি আছে সেই ক্লাস থেকে লোড পিডিএফ নামে নিয়ে আসতে হবে এবং মাই পিডিএফ। দেন আমার কি করতে হবে, সে আমার হলো যে ডাটাটা পাস করে দিলাম, আমার ডাটাটা পাস করে দিলাম। ফাইন, এতটুকু কাজ শেষ। নেক্সট, নেক্সট কি? নেক্সট হচ্ছে যে রিটার্ন করো। কি রিটার্ন করবে? ফাইন, রিটার্ন করবে এই পিডিএফ ভেরিয়েবল থেকে ডাউনলোড করে নিব। কি ডাউনলোড করে নেব? এই ডট পিডিএফ। এখানে নেমিং কনভেনশনটা আমি মামুরজুর লিখছি, আপনি ডেট ওয়াইজ দিবেন। কি দিবেন? ডেট ওয়াইজ। ওকে, ডেট কিন্তু হলো যে সাথে অবশ্যই তারিখ, মাস এবং ইয়ার, এই দুইটা দুইটা মিলে দিবেন। ওকে, তিনটা মিলে দিতে হবে। ডেট ওয়াইজ এখানে দিয়ে দেবেন, ডেটটা কনক্যাট করে ডট পিডিএফ পাওয়াই দেবেন। দেন সে ডেট ওয়াইজ হতে থাকবে, অথবা ইনভয়েসের যে নাম্বার থাকবে সেই নাম্বার হতে পারে, লাভ লাভ লাভ, সে যে কোনোভাবে হতে পারে, নামটা ওইখানে আমরা দিয়ে দিব। রাইট, অ্যাবসলিউটলি রাইট। চলুন এই কাজটা সহজ থেকে শুরু থেকে আমরা কিভাবে করতে পারি সেজন্য আমরা একটা প্রজেক্ট, একদম ফ্রেশ একটা প্রজেক্ট ইনস্টল দিলাম। সেই প্রজেক্টটি নিয়েই আমরা মূলত এখন কাজ করতে ট্রাই করব। তাহলে এইখানে যেহেতু আমাদের ডাটাবেজ আছে, সেহেতু প্রথমে আমি একটা ডাটাবেজের ইনফরমেশন আমরা এখানে অ্যাড করে নিতে পারি, একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারি। রাইট, ওকে ফাইন, অ্যাবসলিউটলি রাইট। তো আমি এখানে আমাদের প্রজেক্টের যে নামটি আছে সেই নামটি ধরে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নেই। তো আমাদের প্রজেক্টের নাম আছে কি? নাম আছে হলো যে সে কি আছে, পিডিএফ আইটি ফার্ম, এই নামে রেখেছি। তো ওই নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নেই। ফাইন, অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা এটাকে মাইগ্রেট করে নিই, প্রজেক্টটা কি করে নিই, মাইগ্রেশন করে ফেলে। রাইট, ওকে। তাহলে কি কমান্ড দিব? পিএইচপি আর্টিসান মাইগ্রেট। ফাইন, আচ্ছা পিএইচপি, ও আচ্ছা, কেন আমাদের পিএসপি কানেকশনটা এখনো দেওয়া হয় না? আমাদের কানেকশনটা আমরা দিছি, দেই নাই। তো চলুন সেই কানেকশনটা দিয়ে আসি। ইএনভি ফাইলে চলে যাব, ইএনভি ফাইলে লারাভেল রোড, এই যে ডাটাবেস নাই, দ্য ডাটাবেস লারাভেল ডাজ নট এক্সিস্ট। ওকে, একটা ইরোর পাইলাম, ডাটা লারাভেল লিখছি, লারাভেল ডাজ নট এক্সিস্ট, লারাভেল নামে কোনো ডাটাবেস আসলে এখানে নাই। আছে কি, যে নামটা আছে সেই নামটা আমরা পাস করে দিলাম। ফাইন, এবার যদি এটাকে আমরা সে ব্যাকে আসি, নো দিলাম, যেন ক্রিয়েট করতে চাই, ইরোর জেনারেট করে দিল। দিক, আমরা আবার চলে যাই পিএসপি আর্টিসান মাইগ্রেট, দেন এন্টার। আমরা যদি নতুন প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, দ্যাটস আমাদের ডাটাটা তো আসলে কানেক্ট করা এখন দরকার ছিল, সেই কারণে দিলাম। ফাইন, এবার যদি আমরা এখানে আসি, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ।
নেক্সট আমাদের একটা কাজ করতে হবে, আমাদের কিছু ডামি ডাটা অ্যাড করে নিব, কিছু দামি ডাটা অ্যাড করে নিব। তো আমরা থিঙ্কারের মাধ্যমে কিছু দামি ডাটা অ্যাড করে নেই। সে আমি কিভাবে করতে পারি, কমান্ড দিলাম, শেল কমান্ডের মাধ্যমে কিছু ডামি ডাটা 1000 সে 100 ডামি ডাটা অ্যাড করে নিই, 100 ডামি ডাটা অ্যাড করে নিলাম। ওকে ফাইন ফাইন, শেষ। এরপরে আমরা একটা কি করে নিই, একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই, রাইট? একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেই। এটা সিম্পলি দুটো কাজ করলাম, আমরা কি করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম, ডাটাবেসে দামি ডাটা অ্যাড করলাম, দ্যাটস। এরপরে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করবো, যেহেতু আপনাদের কন্ট্রোলার ক্রিয়েট করা আছে, তাহলে আপনার নতুন করে কন্ট্রোলার ক্রিয়েট করা দরকার নেই। ওকে ফাইন, আমি একদম যেহেতু ফ্রেশ দেখে দেখাচ্ছি, যেহেতু আমি কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম। ওকে ফাইন, কন্ট্রোলার এপিডিএফ কন্ট্রোলার, ফাইন, থ্যাংক ইউ। এখন আমি এই কন্ট্রোলারের ভিতরে মেথড লিখবো, কি লিখবো, মেথড লিখবো। তাহলে প্রথমে তো আমি হলো যে ইউজার মডেল, মেথড লেখার জন্য মডেলটা কিন্তু নিয়ে আসতেছি, তারপরে আমি বলতেছি। ফাইন ফাইন, আচ্ছা। এখন হলো যে প্রথম হলো যে আমাদের মডেলের ভিতরে আমাদের যেটা করতে হবে, ইউজার মডেলটাকে, ইউজার মেথডটাকে আমরা অ্যাড করে দেবো, অ্যান্ড পিডিএফ যেটা ইনস্টল দিয়েছিলাম হলো যে ডম পিডিএফ, যেটা আমরা প্যাকেজ রান করেছিলাম, রান করেছি না, ডম পিডিএফ প্যাকেজটি রান করেছি, ডম পিডিএফ প্যাকেজটি আমাদেরকে দিতে হবে। যদি না দিয়ে থাকি, এটাকে আমার দেই নেই মনে হয়, এটা ক্রিয়েট করি নেই, এই ডম পিডিএফ প্যাকেজটি আমাদের অ্যাড করে নিতে হবে। এটাকে আমরা একটু আপাতত স্কিপ করছি, যেরকম সেরকম থাক। আমরা ডম পিডিএফ আসল যে প্যাকেজটি, এটা আবার আমরা প্যাকেজটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা প্যাকেজের কোড না, প্যাকেজ হচ্ছে এইটা, কম্পোজার হচ্ছে এইটা প্যাকেজ। ফাইন, প্যাকেজটা আমরা দিয়ে দিলাম, কম্পোজার রিকোয়ার, ঠিক আছে। এই ডম পিডিএফটি আমরা ইনস্টল দিয়ে নিতে চাই, দিয়ে নিলাম। ফাইন, হতে থাক। নেক্সট আমাদের যেটা করতে হবে, জাস্ট হয়ে গেল। এবারে কন্ট্রোলারের ভিতরে আমাদের যে মেথডটি ছিল, এই মেথড এখানে লিখে দিব। হতে থাক হতে থাক হতে থাক হতে থাক হতে থাক, এবং হয়েও গেছেন তিনি, রাইট? এবার আমরা এটাকে পেস্ট করলাম, রাইট? আচ্ছা, আমরা মনে একটা মিস্টেক করেছি। মিস্টেকটা হচ্ছে আমরা ফাংশনটাই শুধু কল করি, ফাংশন এখানে লিখে রাখছি, বোঝাচ্ছি। ফাংশন লিখলাম, সাথে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, আমাদেরকে ডিবি মডেলটা আর হচ্ছে পিডিএফটা ইউজ করে দিতে হবে। দ্যাটস আমরা ইউজ করে দিলাম। ফাইন, ওকে। এখন আমাদের কাজ কি, জাস্ট প্যাকেজ ইনস্টল দিলাম, মেথডটা লিখলাম। এখন মেথড লেখার তো আপনার মেথড তৈরি, আমাদের তো মেথড তৈরি করাই আছে, মেথডটা তৈরি করা আছে, ওটা নিয়ে আর ভাবার কিছু নেই, অ্যাবসলিউটলি। তাহলে এখন আমরা এখানে আসি, প্রথমে আমরা ইউজারকে টান দিলাম, এটা আমরা জানি। এখন যেটা বলতেছিলাম, এখানে এক্সট্রা জাস্ট পিডিএফ লোড ভিউ থেকে একটা নাম দিলাম মাই পিডিএফ, দেন ডাটাটাকে পাস করে দিলাম, অ্যান্ড এই ডাটা পাস করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা এই যে বিষয়টা আছে, বিষয়টাকে এখন এখানে টান দিয়ে নিয়ে আসতে পারি, রাইট? এখন লোড ভিউ আমরা একটা ভিউ ফাইল মাই পিডিএফ নামে একটা ভিউ ফাইল তৈরি করব। ভিউ নামে একটা রিসোর্স ডট blad.php। ফাইন, এই ভিউ ফাইলের ভিতরে আমরা একটা HTML মার্কআপ আমি আপনাদের সুবিধার্থে রেখে দিয়েছি, বোঝানোর সুবিধার্থে, ইউজার লিস্ট। এই ইউজার লিস্টটাকে আমরা আপাতত কপি করছি, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, লিখতে অনেক সময় যেত, দ্যাটস আপনাকে জানেনই কি করতে হবে। তো ফাইন, আমি সর্বপ্রথম কি করলাম, কিছুই করলাম না। আমরা এই যে এখান থেকে যে ডাটাটা পাঠাচ্ছিলাম, সেই ডাটা থেকে আমরা টাইটেলটাকে এখানে শো করলাম, ডেটটা এখানে শো করলাম, আর ইউজার তো আমার অ্যারে ছিল, দ্যাটস ইউজারটাকে আমি এখানে লুপ করাইলাম, এতটুকু। ওকে ফাইন। আর এইটা কেন, এটা আমার পিডিএফ এর হেডে যাবে, এটা আমার হেডে যাবে বলে আমি হেডে লিখলাম, এটা আমার বডিতে যাবে, নিচে যাবে, তাই নিচে লিখলাম। ফাইন, এরপরে যদি ফোটারে লাগতে হয়, ফোটারে আবার আমরা অংশ করে করে লিখতে পারতাম, এটার পরে এইটা, এটার পরে এইটা। ফাইন, অ্যাড্রেস। তো ওকে ফাইন, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের একটা রাউট ক্রিয়েট করি, একটা রাউট জেনারেট করে নিই, ফাইন। সে
এখন যদি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রাউটে যে যদি হিট করি, তাহলে এটা এই লিঙ্ক আসলে মূলত পিডিএফ জেনারেট বা যে কোনোভাবে লিঙ্কটাতে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। দেখি হয় কি না। আমরা যদি আমাদের প্রজেক্ট এবার রান করি, প্রজেক্টটা সে আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটাকে আগের এটা দেখাইছিলাম কোনো একটা কাজে, টপ করে দেই, ফাইন, এটাকে কিউআর কোড, এখন আর রান করবে না কারণ প্রজেক্টটা ডিস্ট্রয় হয়ে গেছে। এবার এই প্রজেক্টটা আমরা রান করি, পিএইচপি আর্টিসান সার্ভ, শেষ। এবার আমরা এটাকে রান করলাম, রান করে সে জাস্ট চেক ডাউন দেই সব ঠিকঠাক, অবলিক দিয়ে এই যে ইউআরএল করছেন ইউআরএলটা ক্লিক করি, ইউআরএলটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, ফাইন। তো আমি এই যে মামুরজোর পিডিএফ ডেট অনুযায়ী দিতে পারি, দেখি সে কী ডাউনলোড হলো, ওপেন, এই দেখেন ওয়েলকাম টু মামুরজোর আইটি, ডেটটা ছিলাম, ডেটটা আসছে, এখানে এই ডাটাগুলো চলে আসছে, ফাইন। তাহলে এই যে ইউজার লিস্ট যতগুলো ইউজার ছিলাম সবগুলো চলে আসছে। এখন ফোটারে চাইলে ফোটার টেক্সট আমরা দিতে পারতাম, এখানে যদি আমরা সে এখন চিন্তা করি এখানে ফোটার টেক্সট দিব, এখানে ফোটার টেক্সট দিতে পারি এফ, আচ্ছা এটা নিয়ে আবার রাজনীতি করেন না, আজ অনেক জায়গা হচ্ছে, দ্যাটস ঢাকা শহরে প্রচুর মসজিদ আছে, আমরা একটা জায়গা অফ ছিলাম, হ্যাঁ। জেনারেট পিডিএফ ক্লিক করলাম, আমরা ডাটাবেস থেকে নিয়ে এসে সে আমাদের ডাউনলোডে নিয়ে আসতেছে, ফাইন। এবং এটা যদি আমরা একটু চেক করি, সে আবার নাম লিখি SECON, আমরা নামার সময়ও চেঞ্জ করে দিতে পারবো নামটা, একটু ওপেন করি, ওপেন করে বোঝাতে চাচ্ছি, দেখেন ফুটারে যদি চাই ফোটার আমরা দিতে পারবো, দেখেন ফোটার ডেভেলপমেন্ট বাই মামুরজোর আইটি। তো এইভাবে করে যত ডাটা থাকবে সব ডাটা কিন্তু চলে আসবে। তো ইজিলি আমরা পিডিএফ ডাউনলোড করতে পারছি, জাস্ট এই লিঙ্কটা মানে এই রাউটটা আমরা যে বাটনের নিচে দিয়ে সেই বাটনের নিচে দিয়ে দিব, এই রাউটটা সেই বাটনের নিচে দিয়ে দিব, বা আপনার যে রাউটটা সেই রাউট ক্রিয়েট করব। কি করতেছি তেমন কিছুই না, একদম কিছুই না, জাস্ট পিডিএফটা ইনস্টল দিয়েছি, প্যাকেজটা ইনস্টল দিয়েছি, লোড ভিউ মেথড ছিল, লোড ভিউ মেথডের ভিতরে ভিউটা পাস করছি, ডাটাটা পাস করছি, দ্যাটস ইট। আর ডাউনলোড করার যেহেতু ডাউনলোড বলে দিয়েছি, দ্যাটস এটা আসছে, কি আসছে, ডাউনলোড আমি নাম দিয়েছি, নামটা চেঞ্জ করে দিব, ওকে। এই ছিল ডম পিডিএফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।